সংবাদ সম্মেলনে উপস্থিত আমার সিনিয়র জাতীয় পার্টির সিনিয়র সভাপতি, একজন জাতীয় পার্টির ত্যাগী নেতা, দলের প্রতিষ্ঠাতা, কাতার শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যিনি কাতারে জাতীয় পার্টির জন্মগ্রহণকালে ছিলেন, সেই আমাদের জাতীয় পার্টির এরশাদ ভক্ত নেতা, প্রিয় নেতা আলাল খান, আলাল ভাই। উপস্থিত আমার কাতার জাতীয় পার্টির সম্মানিত সেক্রেটারি, সুযোগ্য আগ্নি বক্তা সোহেল আহমেদ সোহেল। উপস্থিত জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাভেদ ভাই, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ভাই, রফিক ভাই, তারপরে আমাদের ফরিদ ভাই, আমিনুল ভাই, রশন ভাই, মুস্তার আলী ভাই সহ জাতীয় পার্টির কর্মী সমর্থক বৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় বাংলা ভিশন এবং এটিএন বাংলার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই ইতিহাসের ক্রান্তির লগ্নে, যেখানে বাংলাদেশে চলছে হানাহানি, রক্তারক্তি আর দুর্গন্ধ, রাজনীতির গন্ধ, সেখানে আমরা আজ কাতার থেকে কিছু দাবি নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দাবি, 1 নম্বর দাবি জাতীয় পার্টির এই সংবাদ সম্মেলন থেকে আমি ঘোষণা করছি যে অবিলম্বে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে মুক্তি দিতে হবে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে মুক্তি না দিলে জননেত্রী শেখ হাসিনার কি অবস্থা হবে তা 2-1 দিনের ভিতরে টের পাবে। আমি আর কিছু বলতে চাই না। আপনি জানেন, আপনারা সবাই জানেন, 1/11-এ অনেক নেতা নেত্রী, বড় নেতা নেত্রীরা সব জেলে গেছেন, কারাগারে প্রকোষ্ঠ অন্ধকার জীবনযাপন করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও কারাগারে ছিলেন, বিরোধী দল নেত্রীও কারাগারে ছিলেন। দুর্নীতির দায়ে ডজন মামলা ছিল ওনাদের, অর্থ আত্মসাতের মামলা ছিল। কিন্তু দেখেন, 1/11 সেই আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, যাকে চোর বলা হয়, দুর্নীতিবাদ বলা হতো, তিনি সদর্বে রাজপথে ছিলেন। এতে কি বোঝা যায় না বা এরশাদ যে দুর্নীতিবাদ নয়? এরশাদকে কেন সরিয়ে বলা হয়? এক নূর হোসেনের মৃত্যু আর ডাক্তার মিলনের মৃত্যুর জন্য এরশাদকে আমরা সরিয়ে বলি, কিন্তু এখন যে হাজার হাজার, এই বিগত 22-23 বছরে কত লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর উপরে ঢলে পড়েছে, সেজন্য কি আমরা শেখ হাসিনা খালেদাকেও সরিয়ে বলি? আমি বলতে চাই, সরিয়ে নয়, এরশাদ জাতির অহংকার, এরশাদ আমাদের অহংকার। আর আমি শেখ হাসিনাকে বলি, আগুন নিয়ে খেলা করবেন না। আপনাদের আগুনে আপনারাই পুড়ে মরবেন। এরশাদ হচ্ছে আগুনের গোলা, আগুন নিয়ে আপনি খেলা করবেন না। সিমেতে রেখেছেন, সেনাবাহিনীকে দলীয়করণ করেছেন, আর্মি বিডিআরকে দলীয়করণ করেছেন, পুলিশের পোশাক পরে আজ ছাত্রলীগ যুবলীগের অস্ত্র হাতে AK-47 নিয়ে ঘুরে বেড়ায়। এই কোন দেশে আমরা আছি? আমার নেতা ইসলামের জন্য বিএনপি জামাত অনেক বড় বড় কথা বলে। জামাত ইসলামী যে 71 সালে যে আমরা জাতীয় পার্টি মনে করি, যারা 71 সালে বাংলা 30 লক্ষ শহীদদেরকে হত্যা করেছে, যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, আর্মি ক্যাম্পে রেখে রেখে দর্শন করেছে, গণদর্শন করেছে আমাদের মা বোনদের 71 সালে, সেই প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার হতে হবে এই বাংলার মাটিতে। কিন্তু তার নামে, এই যুদ্ধাপরাধীর বিচার নামে রাজনৈতিক নিপীড়ন, দলবাজি আর গণহত্যা, এটা তো মেনে নিতে পারে না। যারা প্রকৃত যুদ্ধাপরাধী, জাতীয় পার্টি মনে করে যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে, সর্বোচ্চ সাজা হোক, কিন্তু যুদ্ধাপরাধী আলে কোনো নিরীহ মানুষ যাতে বাঙালি শিকার না হয়, সেটা আমরা প্রত্যাশার কাছে কামনা করি। আর আমি বলতে চাই, দেখেন, এখন আওয়ামী লীগের পতনের সময় চলে এসেছে, আর কিছুদিন পর এখন চলতেছে লাগাতার আন্দোলন।
কিছুদিন পরে আসবে লাগাতার অসহযোগ আন্দোলন, তখন হাসিনার পতন চূড়ান্ত রূপ নিবে, রাজপথে মানুষের ঢল নামবে। কিন্তু আমি মনে করি ওই পতনে আরেকটা অশুভ ইঙ্গিত আছে। শেখ হাসিনার পতনের পরে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে আরেকটি গণহত্যা হবে। বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ যারা কর্মী আছে, নেতা কর্মী আছে, যারা জনগণ আছেন আওয়ামী লীগের সমর্থক, তারা হয়রানির শিকার হবে, তাদেরকে ধরে ধরে রক কাটবে আর জমা করবে। এমনকি শেখ হাসিনা মিশন হতে পারে, এই ধরনের তারা প্ল্যান করে রাখছে যে শেখ হাসিনার কিভাবে ফাঁসি দেওয়া যায়, তারা সে ধরনের ব্যবস্থা নেবে। আমি শেখ হাসিনাকে বলি, আপনি 5 বছর ক্ষমতায় ছিলেন, দেশ চালাইছেন, ভালো কাজও করেছেন, মন্দ কাজও অনেক করেছেন, বাংলাদেশের মানুষকে অনেক মেরেছেন, গুলি চালিয়েছেন, রক্তে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। ভালো কাজ রক্তে ধুয়ে গেছে, মিশে গেছে। আপনি উন্নয়ন করেছেন, ফ্লাইওভার করেছেন, কিছু করেছেন, কিন্তু মানুষ দেখে না। মানুষ বাংলাদেশের মানুষ মুসলমান, সেই মুসলমানের দেশে আপনি ধর্ম বিদ্বেষী কাজকর্ম করেছেন, যেটা 90% মানুষের দৃষ্টিতে অনেক বড় জঘন্য কাজ। সুষ্ঠু ইলেকশন হলে আমি মনে করি আওয়ামী লীগ 15-20টা সিট বেশি সিট পাবে না। আমি সেখানে চ্যালেঞ্জ দিয়ে বলি, তত্ত্বাবধায়ক সরকার আনেন, এসনকে ছেড়ে দেন, তারপর দেখেন আপনারা কয়টা। আমি আহ্বান জানাবো সেখান থেকে অবিলম্বে আমার পল্লীবন্ধু মুসলমানের সাথে মুক্তি দেওয়ার জন্য। আর আরেকটা চূড়ান্ত কথা, যে অবিলম্বে সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তর করুন। সেনাবাহিনী দেশের 71-এর রক্তাক্ত বাংলায় স্বাধীনতা পতাকা উড্ডীন করেছিল। যে সেনাবাহিনী বিদেশে শান্তি মিশনে গিয়ে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছে, যে সেনাবাহিনী বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে গর্বিত জাতি হিসেবে তৈরি করেছে, সেই সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তর করুন অবিলম্বে। বিএনপি জামাত জোট আসলে আপনাদের ধরে ধরে জব করবে আর রক রাখবে, সেটা হচ্ছে আপনারা যদি বাঁচতে চান সেনাবাহিনীতে ক্ষমতা হস্তান্তর করুন। তারপর সেনাবাহিনী চালাবে দেশ, তারপর সুস্থ ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারপর ইলেকশন হবে, তারপর যে দলকে জনগণ ভোট দিবে সেই দল ক্ষমতা যাবে। মানুষ আর রক্ত দেখতে চায় না, মানুষ আর হারামে দেখতে চায় না, আমরা আর হারামে দেখতে চাই না। আমরা ক্লান্ত হয়ে গেছে দেখতে দেখতে। 71 সালে এত মানুষ একসাথে মারা যায় নাই, যে কোনো হত্যা হয়েছে বাংলাদেশে। এখন হানাদার বাহিনী কিছু করে নাই। আমার বাংলাদেশের, আমার দেশের মানুষের গুলি করে মারছে। কি বিচিত্র দেশ। তো আমার দাবি অবিলম্বে পল্লীবন্ধু মুসলমানের আসন মুক্তি। এবং আমি আরেকটা দাবি করবো এই সংবাদ সম্মেলন থেকে, সেটা হচ্ছে যে আমাদের মহাসচিব জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতারা এখানে দালালি করছে। জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ চিটাঙের 2 দালাল দালালি করছে ক্ষমতার জন্য, মন্ত্রিত্বের জন্য, পয়সার জন্য। আমি হুঁশিয়ার করে উঠতে চাই, জাতীয় পার্টির দালাল আছো, যারা আওয়ামী লীগ দালাল আছো, বিএনপি দালাল আছো, তারা জাতীয় পার্টি বের হয়ে যাও, নয়তো তোমার পিঠের চামড়া থাকবে না। আমি অবিলম্বে জাতীয় পার্টিকে নিয়ে আহ্বান জানাই, কার্যকর একসাথে মুক্তির জন্য কার্যকর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা। আর যদি না করা হয় তাহলে পদত্যাগ করো তোমরা। আমরা নেতৃত্ব জাতীয় পার্টি, আমরা ডিসিশন নেব জাতীয় পার্টি কে ক্ষমতা যাবে। আমি আর বেশি কিছু বলবো না, এখানে এটা সাংবাদিক সম্মেলন, এখানে আর কিছু বলতে চাই না। আমার দাবি, আমাদের দাবি আমি প্রথম করেছি। আমার সাংবাদিক ভাইদের বলি, আমার পরিমল ভাই, আমার শরীফ ভাই বলে, আপনারা আমাদের বক্তব্যগুলি বাংলা বিষয় এটিএন বাংলায় জানাইতে ভালো করে পরিবেশন করুন। আমরা কি চাই?